নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, তোমাদের হোস্ট। একমা স্টার টর্কের তরফ থেকে স্বাগত জানাই আর জানাই শুভ নববর্ষ। আজকে এই রিডিংটা হবে মিথুন রাশির এই 2000 নয়, 1433। 2026 বলে বলে অভ্যেস হয়ে গেছে। 1433-এ আমাদের বাংলা বছর কেমন যেতে পারে সেই এনার্জি গুলো দেখার চেষ্টা করব। আমি এই রিডিংটাকে আমাদের 12টা মাস, বাংলা 12টা মাসকে আমি 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে আগেও ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে। 3 ভাগে মানে 4টে করে মাস আমি দেখব প্রথমবার। মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ প্রথমে দেখব, তারপরে ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ দেখব, তারপরে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ঠিক আছে? তো এইভাবে আমি পুরো বছরটাকে একটা ওভারঅল দেখে নেব টটের মাধ্যমে, অরাকল ডেক্সের মাধ্যম দিয়ে, যে কি আমাদের জীবনে ঘটতে পারে। ওকে, আমাদের মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নেব। ও পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতে নমো নমঃ। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখো আমার মিথুন রাশির 1433 বছরটা কেমন যাবে। ওম গঙ্গণপতে নমো নমঃ। ওম হ্রিং নমঃ শিবায়। ওম হ্রিং নমঃ শিবায়। ওম হ্রিং নমঃ শিবায়। দেখে নিই আমাদের মিথুন রাশি 1433-এ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ কেমন যাবে। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো, যদি না বলে থাকি বলে দিলাম। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ আমাদের মিথুন রাশি 1433 কেমন যেতে পারে। একটা কার্ড এঞ্জেলস। ওকে, থ্যাংক ইউ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণের জন্য কার্ড দিয়েছে। এবার দেখবো ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। ওকে, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণের জন্য কার্ড। এবার দেখবো ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ এসে গেছে। এবার দেখবো পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। দেখে নি পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র কি ঘটতে পারে। এরপরেও আমি এইগুলোকেও ক্ল্যারিফাই করার জন্য টট কার্ডস বের করবো আর লাভ অরাকেল দিয়ে ভালোবাসার সম্পর্ক দেখবো। এরপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। তো দেখে নিই পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র আমাদের মিথুন রাশি 1433 কেমন যেতে পারে। আচ্ছা, ওম এসছে, তো দেখিনি এবার কি ঘটতে পারে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণে যেটা দেখতে পাচ্ছি তোমাদের এখানে এসছে ড্রাইলি ফলিং, আর নিচে যেই মেসেজগুলো আছে সেগুলো আছে ওল্ড ব্যাগেজেস উইল বি রিপ্লেস। পুরনো কোনো কাজ বা পুরনো কোনো এমন পরিস্থিতি যেটা আর কি তোমার জীবন থেকে সরে যাওয়া উচিত বা তোমার জীবন থেকে সমাপ্ত হওয়া উচিত, সেরকম কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাবে। কিছু কাজ, কিছু দায়িত্ব তোমার তোমার কাছ থেকে তোমার সম্পূর্ণ হবে। ওকে, ব্লকেজেস উইল বি রিমুভ। কোনো বাধা বিপত্তি আসছিল, কোনো কাজ করতে পারছিলে না, কোথাও একটা বাধা আসছিল, সেই বাধাগুলো কিন্তু অতিক্রম করতে পারবে। আর কি আছে, এন্ড অফ এ আনফ্রুটফুল সিচুয়েশন। কোনো একটা পরিস্থিতি যেটা আর কি তোমার ফলপ্রদ হচ্ছিল না, কোনো একটা পরিস্থিতি যেটা তোমাকে কোনো রকম ফল দিচ্ছিল না, সেরকম পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। ওকে, তো দেখে নি এবার টট কার্ডস আমাদের কি বলছে। তো এই টটটা নেব না বলে আমি একটা অন্য কার্ড করছি। দেখে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতে নমঃ। আমি ইচ্ছা করি ক্লেন্স করে নিই
যদিও বা ক্লেন্স করা থাকে আমার কার্ড, তবু আমি ক্লেন্স করেই আবার স্টার্ট করব, যাতে পজিটিভ এনার্জিগুলো খুব সহজে আসে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মিথুন রাশির জন্য 1433-এ কি ঘটতে পারে। 1433-এ কি ঘটতে পারে দেখে নিই। 1433-এ কি ঘটতে পারে। কুইন অফ সোর্স, বুঝতেই পারছো এটা তোমাদেরই এনার্জি। তোমাদের এনার্জি এটাই বলছে যে সোর্স মানে হচ্ছে মিথুন তুলা কুম্ভ। তো সোর্স এর মধ্যে দিয়ে যেটা আমি বুঝতে পারছি যে তুমি তোমার এনার্জিতে থাকবে, তুমি নানা রকম ভাবে খবরাখবর সুযোগগুলোর সদ্ব্যবহার করার চেষ্টা করবে। আর কি ঘটতে পারে, 10 অফ সোর্স বললাম না, এন্ড অফ এ ব্যাগেজ। কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে শেষ হচ্ছে, কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে নিষ্পত্তি হচ্ছে, অবসান হচ্ছে। দেখো আমার রিডিং এর মধ্যে দিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে, অরাকেল ডেকের আলাদা ডেক, সেখানে যেই মেসেজ দিচ্ছে সেই মেসেজই, সেই খবরই, সেই সংকেতই তোমার ডট কার্ডেও এগিয়ে আসছে, তাই তো? দেখে নি আর কি বলতে চাইছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মিথুন রাশির জন্য 1433 কি বার্তা, কি সংকেত নিয়ে আসছে। নতুন কাজের শুরু, নতুন যেই কাজে তুমি উৎসাহ পাবে সেরকম কিছু নতুন কাজ তোমার শুরু হচ্ছে, হতে পারে বিজনেসে নতুন কাজ, বিজনেসে নতুন প্রজেক্ট, বা বিজনেসে নতুন কিছু উৎসাহ নিয়ে তুমি কাজ শুরু করতে পারবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। আর কি আছে? আচ্ছা, 7 অফ সোর্স, মিথুন রাশিটা তোমাদের কার্ড, ম্যাজিশিয়ান। মিথুন আর কন্যা রাশির এনার্জি, মার্কেট এনার্জি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স আর 7 অফ সোর্স। কোনো স্ট্র্যাটেজিক্যালি নতুন কোনো কাজ তুমি শুরু করছো, স্ট্র্যাটেজিক্যালি মানে একটা কিছু ভাবনা চিন্তা করে, তার একটা সলা পরামর্শ করে, কল্পনা করে, তারপরে নতুন কোনো কাজে একটা উৎসাহ নিয়ে শুরু করার চেষ্টা তুমি করবে। ওকে, এই হচ্ছে গিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে এটা ডটের এনার্জি। এবার দেখবো লাভ লাইফের এনার্জি, ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ডটে পর এবার দেখবো ভালোবাসার সম্পর্কে কেমন যাবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। বাটারফ্লাই, সেডাকশন, সানগ্লাসেস, আর এখানে হার্ট ব্রেক। ওকে, কিছু সম্পর্ক হঠাৎ করেই তোমার জীবনে আসবে, নিউ ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতের সম্পর্কগুলোকে ঝেড়ে ফেলে তুই নতুন কিছু সম্পর্ক তোমার জীবনে আসবে, কিন্তু এই সম্পর্কটাও কিন্তু ক্ষণিকের। কেন বলছি ক্ষণিকের? অ্যাট্রাকশন একটা হবে, টিজিং হবে, হুকিং আপ হবে, এখানে কিন্তু পরবর্তীকালে তুমি বুঝতে পারবে থার্ড পার্টি আছে, টেম্পটেশন আছে। এটা জাস্ট একটা ফ্লিং বা জাস্ট একটা সময় কাটানোর জন্যই সেই মানুষটা তোমার কাছে আসছে। সানগ্লাসেস, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, তোমার দিকে স্টক করছে। এটা তোমার এনার্জিও হতে পারে, যে কিছু একটা হালকা ফুলকা রিলেশনশিপে তুমি এগোতেই চেষ্টা করলে, তারপরে হার্টব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন, কিছু একটা মিথ্যা কথা বলে কোনো রকম ভাবে একটা সম্পর্কটা বিচ্ছেদের মধ্যে চলে যেতে পারে। ওকে, কেননা এই সম্পর্ক বেশি দিন টিকবে না, এটা এখানে বলা হচ্ছে। এবার দেখবো আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের মধ্যে যে এনার্জি আমি দেখলাম সেটা বলে দিলাম। এবার ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। এবার দেখে নেবো ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মধ্যে কি এনার্জি আছে। কাউস্টেল, কাউস্টেল মানে এটা বুঝতেই পারছো গরুর লেজ। গরুর লেজটা কিন্তু হাস্যকর কিছু নেই এখানে। গরুর লেজটাতে যারা হিন্দু ধর্মে আছো তারা জানো, গরুর লেজ দিয়ে কিন্তু আহ কোন রকম নকারাত্মক এনার্জি যদি থাকে, গরুর যে আমাদের প্রাণী, তার মধ্যে কিন্তু 33 কোটি দেব দেবীর বাস আছে। তো সেটা কেউ যদি না জানো তাহলে জেনে নিও। হ্যাঁ, এখানে গরুর লেজ দিয়ে কি হতো জানো? আমি অনেকেই হয়তো সহমত হবেন, যারা সহমত হবেন আমার কমেন্ট বক্সে এসে লিখে দেবেন যে হ্যাঁ এটা কথাটা ঠিক। এই গরুর লেজ দিয়ে কিন্তু যশোদা মা শ্রীকৃষ্ণের নজর কাটতেন, নজর, কালো টিকা তো পরাতেনই, তারপরে কি ময়ূর পঙ্খ লাগাতেন যাতে নজর না লাগে, তার উপরেও কি করতেন, গরুর লেজ দিয়ে তার পিছনে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তার নজর ছাড়াতেন।
ওকে, তো গরুর লেজটা কিন্তু অত ইয়ে না। এখানে ডেঞ্জার্স উইল বি ওয়ার্ড অফ, কোন রকম ক্ষতিকর কিছু যদি হওয়ার থাকে সেইখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। অ্যাকমপ্লিশমেন্ট অফ ইউর ডিজায়ার, অ্যাকমপ্লিশমেন্ট অফ ইউর ডিজায়ার মানে কোন রকম তুমি যদি কোনো ইচ্ছে তোমার থেকে থাকে, সেই ইচ্ছে পূরণের দিকে তুমি নিজেই অগ্রসর হবে আর নিজেই কিন্তু সেই ইচ্ছে পূরণও করবে। ডিজায়ার, আচ্ছা, ব্লেসিং অফ গডেস লক্ষ্মী, মা লক্ষ্মীর আশীর্বাদও তোমার সঙ্গে থাকছে এই ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। ওকে, তো দেখে নি ডট কার্ডস কি বলে দিচ্ছে। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 মিথুন রাশির জন্য কি বার্তা নিয়ে আসছে। ওয়াও, কার্ডস গুলো বেরিয়েছে দারুণ, দেখিয়ে দিচ্ছি। 9 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, 3 অফ সোর্স। এই যে হার্ট ব্রেকটা হলো, এই হার্ট ব্রেকেরই এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। 3 অফ সোর্স, 4 অফ কাপস আর 6 অফ ওয়ান্স। এখানে তৃতীয় ব্যক্তির কিছু পরিস্থিতি এখানেও দেখেছিলাম, থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানে, সেডাকশনেই পেয়েছিলাম। এখানে কার্ডটার মধ্যে থার্ড পার্টি লেখা আছে, তোমরা জুম করে দেখে নিতে পারো। তো এখানে খুব সম্ভবত যে রিলেশনশিপে তুমি ঢুকছো সেটাতে থার্ড পার্টি থাকবে। তো সেই থার্ড পার্টি কিন্তু আস্তে আস্তে তুমি বুঝতে পারবে সেখান থেকে। দেখো, আমি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বললাম, কিন্তু আষাঢ় শ্রাবণেই যে জিনিসটা সম্পূর্ণ হবে তা তো না, এটা কন্টিনিউশনে যেতেই পারে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। তো সেইখানে তুমি এই সম্পর্কটাতে বুঝতে পারছো যে এই সম্পর্কে ইমোশন দিলে কোনো রকমেই চলবে না, এখানে তুমি কষ্ট পাচ্ছ, সেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করবে। আফসোস করছো যে এখানে এগোলে আমার কষ্টই হবে, এখানে আর কিছু করার নেই। এখানে 3 অফ কাপস এমটি, যতই তুমি ঢালবে সেটা কিন্তু অপচয় হবে। তো এটা এখানে দেখাচ্ছে, কিন্তু আর্থিক জায়গায় আর্থিক উন্নতিতে কিন্তু নাম যশ খ্যাতি আছে। এখানে 9 অফ পেন্টিকলস এসছে, 9 অফ পেন্টিকলস কিন্তু বেশ একটা লাভজনক একটা পরিস্থিতি, এখানে আয় বৃদ্ধি হতে পারে। এখানে নাইট অফ কাপস এসছে, নাইট অফ কাপসও কিন্তু আয় বৃদ্ধির কথাই বলে। আর এখানে থার্ড পার্টি সিচুয়েশনে বললাম, তৃতীয় ব্যক্তি কর্মক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হতে পারে যে তৃতীয় ব্যক্তির একটা পরিস্থিতির জন্য কর্মক্ষেত্রে তোমার কিন্তু অস্থিরতা আসতে পারে। ওকে, এটা হয়ে গেল কর্মক্ষেত্রে পরিস্থিতি। আয় বৃদ্ধি হতে পারে, নতুন সুযোগ আসতে পারে। এখানে কিন্তু নাম যশ খ্যাতি তোমাদের ভাদ্র আশ্বিন কার্তিক ভগবানের নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা একটা আশা করতে পারো। আর এখানে যেটা দেখছি লাভ লাইফে কি ঘটতে পারে মিথুন রাশির জন্য দেখে নিই। মিথুন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে দেখে নিই। ভাদ্র আশ্বিন কার্তিক ভগবানের মিথুন রাশি ভালোবাসার সম্পর্ক কেমন যাবে দেখে দেখে নিই কি কার্ডস এসছে। কাটিং টাইস, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। আর কি আছে? টুইন ফ্লেম এনার্জি, ইয়েন অ্যান্ড ব্যালেন্সিং, নিজেকে ব্যালেন্স করছো। এই টুইন ফ্লেম এনার্জি কিন্তু তোমার নিজের ভিতরে, তোমার নিজের ভিতরেই রাগ, অভিমান, অস্থিরতা, সেই সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করছো। হ্যাঁ, কি অফ অন রিং, কি অন রিং হচ্ছে মানি অপশনস, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং এলং। এখানে যেটা বলছি যে এই ধরনের কোনো রিলেশনশিপ যদি তোমার জীবনে থাকে, সেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করবে। আর নিজেকে ব্যালেন্স করবে, এটাই ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে কোনো রকম সম্পর্ক যেটা আর কি তোমাকে ড্রেন করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার অস্থিরতা বাড়াচ্ছে, কোনো রকম যদি কার্মিক সম্পর্ক থেকে থাকে, সেই কার্মিক কর্ম থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা তুমি করবে। ওকে, এটা এখানে দেখা যাচ্ছে। এবার দেখবো লাস্ট 4টে মাস কিরকম যেতে পারে। এটা হচ্ছে কি ওম সাইন এসছে, এটা হবে গিয়ে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। পৌষ, মাঘ, ফাল্গুন আর চৈত্র মাসের এনার্জি হচ্ছে ওম। ওম এখানে স্পিরিচুয়ালিজম দেখাচ্ছে, তোমার আধ্যাত্মিক চেতনা বাড়বে, তুমি হয়তো ঈশ্বরের প্রতি প্রচন্ড ভক্তি আর ঈশ্বরের প্রতি একটা টান অনুভব করতে পারো। গড ইজ উইথ ইউ অ্যান্ড গাইডিং ইউ, এই জন্যই কিন্তু ঈশ্বর তোমার আশেপাশে থাকবে আর তোমাকে প্রতিনিয়ত গাইড করবে। কেননা তুমি যে আর্ট ব্রেক, তুমি যে কষ্ট, তুমি যে যন্ত্রণাটা পেয়েছো, সেখান থেকে তোমাকে উদ্ধার করে বের করার চেষ্টা কিন্তু ঈশ্বরই করে। কেননা ওনারাই আমাদের বাবা মা, ওনারাই কিন্তু একমাত্র আমাদের অন্তর মনে বাস করে আমাদেরকে উদ্ধার করেন। সেজন্য প্রতি মুহূর্তে যখনই আমরা কষ্ট পাই, তখনই কিন্তু হে ঈশ্বর বলেই ডাক। কেননা আমরা জানি বাবা মা কিছু করতে না পারুক, আমাদের মানে বায়োলজিক্যাল মানে যারা আর কি বাবা মা জন্ম দিয়েছে যারা, তারা কিছু করতে পারুক না পারুক, তারাও হয়তো একটা সময় বাবা মা ঈশ্বরকে ডাকবে।
সেই রকম ভাবে আমরাও যখন অসুখ বিসুখে পড়বো, আমরা যদি কষ্টের মধ্যে থাকবো, একমাত্র ঈশ্বর একটা আধ্যাত্মিক যে কি বলবো, আধ্যাত্মিক যে এনার্জি, যা যা একটা পবিত্র যে ঊর্জা, সেই পবিত্র ঊর্জাই কিন্তু আমাদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনার সক্ষমতা রাখে। তো সেই জায়গা থেকে ঈশ্বর কিন্তু প্রতিনিয়ত তোমাকে এই পরিস্থিতি থেকে বের করার চেষ্টা করবে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র অ্যাওয়ার্ড উইল বি রিসিভ রিসিভ ডিউ ইন টাইম। কর্মক্ষেত্রে কিন্তু অ্যাওয়ার্ডও পাবে, কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি আছে, সেটা আমরা 9 অফ পেন্টিকলসে আমরা ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে দেখেইছি। হ্যাভ ফেথ অ্যান্ড পজিটিভ অ্যাফার্মেশন। তোমাকে কিছু কিছু অ্যাফার্মেশন তখন তুমি অনলাইন কিছু পাবে, সেই অ্যাফার্মেশনস গুলো কন্টিনিউয়াসলি তুমি বলবে। অ্যাফার্মেশনস মানে কিছু কিওয়ার্ডস থাকে, সেই ওয়ার্ডস গুলো যেরকম আই এম রিচ, আমি বেশ, আমার প্রভাব আমি আমি খুব প্রভাবশালী, আমি আমার অনেক প্রতিপত্তি আছে, অনেক পয়সা কড়ি আছে। এটা না থাকলেও আমরা বলি, বলি কেন? যাতে আমাদের আর্থিক উন্নতিটাকে আরো আকর্ষণ করতে পারে। ওকে, তো এই জিনিসটা এখানে দেখাচ্ছে যে সেই মুহূর্তে কিন্তু ঈশ্বর তোমাকে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করবে, যেই পদক্ষেপগুলো তোমার উন্নতির দিকে তোমাকে নিয়ে যাবে। দেখে নি শর্ট কাট দিয়ে কি বেরোচ্ছে, শর্ট কাট দিয়ে কি বেরোচ্ছে বই। এখানে হচ্ছে গিয়ে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, দেখে নি পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে আমাদের মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, এই যে 7 of Wands আর 8 of Cups, কোনো পরিস্থিতি যেটা তোমাকে কোনো রকম আনন্দ দিচ্ছিল না, কষ্ট দিচ্ছিল, সেখান থেকে তুমি কিন্তু ব্লক করছো। সেই মানুষ বা সেই পরিস্থিতিটাকে তোমার এনার্জি থেকে ব্লক করে দিচ্ছে। হতে পারে ফিজিক্যালি তুমি সেই মানুষটাকে অনলাইনে ব্লক করছো, বা এখানে দেখো তোমার এনার্জি কিং অফ সোর্স আর জাস্টিস, তুমি ন্যায় পাচ্ছ বা ন্যায় করছো। কর্মক্ষেত্রেও হয়তো কোনো লিগেল ব্যাটল যদি থেকে থাকে, বা কোনো রকম মামলা মোকদ্দমা বা অফিসিয়াল কোনো কাজ, সেখানেও কিন্তু জয়যুক্ত হচ্ছ। এখানে লাস্টে কি এসছে? পেজ অফ কাপস আর 3 of Cups, উৎসাহিত, আনন্দিত, আর তুমি কোনো একটা মানে সামাজিক কোনো কাজে কিন্তু অংশগ্রহণ করছো। ওকে, দেখে নি এবার লাভ লাইফে কি হচ্ছে। আর্থিক উন্নতিও থাকবে, কোনো রকম কম্পেনসেশন, কোনো রকম যদি ক্ষতিপূরণেরও তোমার কিছু আর্জি থাকে, সেটাতেও কিন্তু তুমি তোমার পাওনা টাকা তুমি পেয়ে যাবে। এবার দেখি লাভ লাইফে কি ঘটতে চলেছে আমাদের মিথুন রাশি 1433-এ কি ঘটতে পারে পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে। মিথুন রাশি পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে কি ঘটতে পারে মিথুন রাশির জন্য লাভ লাইফে পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে কি ঘটতে পারে। ওয়াও, নাইস, 3টে কার্ড এসছে। আচ্ছা, এই কার্ডটাও এসছে। বটম অফ দ্য ডেক থেকে গ্রাউন্ডিং এসছে, তুমি নিজেকে স্টেবল করার চেষ্টা করবে, যেটা আর কি ঈশ্বর তোমার মধ্যে আনার চেষ্টা করবে তোমার সঙ্গে। কিন্তু এর মাঝখানে কি হবে দেখো, কারোর সঙ্গে দেখা হবে, মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। এখানে কারোর সঙ্গে তোমার দেখা হবে, কথা হবে, সেই মানুষটার সঙ্গে কিন্তু হ্যাভিং ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন। এখানে যেটা 3 of Cups-এ দেখিয়েছিল, সেই 3 of Cups-এই কিন্তু এই এনার্জিটা দেখাচ্ছে যে তোমার সঙ্গে কারোর একটা দেখা হবে, কথা হবে, যোগাযোগ হবে, তার সঙ্গে তুমি বন্ধুত্বটা বেশ এতটাই ঘনীভূত হবে যে তার সঙ্গে ইউনিয়ন, ম্যারেজ, সোল কানেকশন আর এভারলাস্টিং লাভ, ডিভোশন, সেই মানুষটার সঙ্গে কিন্তু তুমি এই সম্পর্কে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তার আগে কি হবে? তার আগে কিন্তু হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং, ডিলিউটিং, গ্যাসলাইটিং, পার্সনিফাই। এই যে এই মানুষটি তোমার সঙ্গে দেখা হওয়ার আগে তুমি নিজেকে একটু গুটিয়ে রাখবে, যেটা আর কি এই যে 7 of Wands-এ রয়েছে। 7 of Wands কেন রয়েছে? তুমি আগে যেহেতু কষ্ট পেয়েছো সম্পর্কে এই বছরের প্রথম দিকে, সেই জন্য তুমি নিজেকে আগেই জাহির করতে যাবে না, নিজেকে আগেই তুলে ধরতে যাবে না। তুমি চুপচাপ সেই মানুষটাকে আগে জাজ করবে, বুঝতে পারবে, চেষ্টা করবে। তারপরে যখন দেখবে যে এই মানুষটার সঙ্গে সম্পর্ক এগুলে তুমি সিওরিটি পাচ্ছ, সিকিউরিটি পাচ্ছ, স্টেবিলিটি পাচ্ছ, স্থিরতা পাচ্ছ, ভিতরে মানুষের মানসিকভাবে একটা
শান্তি পাচ্ছ, সেই সময় কিন্তু তুমি একটা ডিসিশনে আসবে যে এই মানুষটার সঙ্গে বিয়ে প্রস্তাবে যদি দেয় তাহলে আমি হ্যাঁ বলতে রাজি আছি, এরকম কিছু একটা তোমার মনের মধ্যে চলবে। ওকে, বছরের শেষ দিকটা বেশ ভালো দেখতে পাচ্ছি। দেখে নি এবার গাইডেন্স কি বলছে আমাদের মিথুন রাশির জন্য। দেখে নি মিথুন রাশির জন্য কি ঘটতে পারে। দেখে নি এবার মিথুন রাশির জন্য 1433-এ মিথুন রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে। 1433-এর জন্য মিথুন রাশিতে কি গাইডেন্স দিচ্ছেন। ইয়েস, ডেফিনেটলি ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিচ্ছেন। ব্লেসড, তোমাকে কিন্তু ঈশ্বর প্রতিনিয়ত তোমার সঙ্গে থাকছেন। টাইম ফর ন্যাপ আর মেসেজ ইন এ বটল, এইখানে পুরো বছরটা একটা জিস্ট আছে। বছরের প্রথম থেকে কিন্তু ঈশ্বর তোমায় প্রোটেক্ট করছে। ঈশ্বর তোমার জীবন থেকে কোনো কোনো এমন পরিস্থিতি বা কোনো কোনো এমন মানুষ বা সিচুয়েশন কিছু আছে সেইগুলোকে বের করে দিচ্ছে, সেই মানুষগুলোকে সরিয়ে দিচ্ছে, সেই পরিস্থিতিগুলোকে শেষ করে দিচ্ছে। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কি হতে পারে। তো সেইখানে ঈশ্বর কিন্তু তোমাকে ওখান থেকে বের করে টাইম ফর ন্যাপ, মানে তোমার ভিতরে ন্যাপ মানে কি, আমরা যে দুপুরবেলা একটা ঝিমাই, দুপুরবেলা একটা একটুখানি রেস্ট নিই, সে যেইখানেই থাকুক না কেন, যে অফিসিয়াল হলেও কিন্তু একটু হলেও 5 মিনিট 10 মিনিট হলেও একটা রিল্যাক্স মোড নিই, তখন কি হয়, রিজুভিনেট হয়, কি আমাদের এনার্জিটা আবার করে চার্জড আপ হয়। সেটা কিন্তু ঈশ্বর তোমার মধ্যে করবে, কেননা বছরের মাঝ বরাবর কিন্তু হিলিং একটা হবে তোমার। সেখানে তোমার যে গত পরিস্থিতিটা যেটা ছিল, সেই নাকারাত্মক এনার্জি গুলোকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়ে নতুন কাউকে তোমার জীবনে আনবে। সে কি মেসেজ ইন আ বটল, সেই মানুষটি বা সেই পরিস্থিতিটি যে আসছে সেটার কিন্তু একটা সংকেত তোমাকে ঈশ্বর দেবে, দিয়ে সেইখানে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বটম অফ দ্য ডেক থেকে, ওয়াও, বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে, এক্সচেঞ্জ গিফট, তোমার জীবনে কিন্তু ডেফিনেটলি একটা এক্সচেঞ্জ গিফট আসছে। যে তোমার জন্য নয় তাকে সরিয়ে দিয়ে ঈশ্বর কিন্তু তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে মিল্ক অ্যান্ড হানি, মিল্ক অ্যান্ড হানি। আর এখানে যেটা আছে ওয়েডিং রিং, আর এখানে যেটা আছে 3 অফ কাপস, প্রত্যেকটাই কিন্তু কার্ড একেবারে সিঙ্ক করছে যে এই যে বছরের শেষটা আছে সেটাই কিন্তু তোমার জীবনে একটা দারুণ একটা সুযোগ তোমার আনছে, যেটা কিনা তোমার জীবনে ঈশ্বর এক্সচেঞ্জ গিফট হিসেবে আনছে। যে হ্যাঁ, তুমি যেই জিনিসটা চুজ করেছিলে সেটা তোমার জন্য নয়, যেই গিফটটা আমি দিচ্ছি সেটাই তোমার জন্য, তার দিকে এগিয়ে চলো। ওকে, এত সুন্দর রিডিংটা হলো, আমার খুবই ভালো লাগলো। জানি না তোমাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে লিখে পাঠিও। আর যদি মনে হয় যে সত্যি দিদি রিডিংটা খুব সুন্দরভাবে করেছে, ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক আমার জন্য পাও না, আর লাইকের সঙ্গে কমেন্ট। আর এই বলে আমি এই রিডিং শেষ করছি, আর সকলকে জানাই আমার শুভকামনা, শুভ নববর্ষ 1433 যেন তোমাদের অনেক অনেক আশা আকাঙ্ক্ষার পূর্তি করতে পারে। ওকে, নমস্কার।